আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে সকালের ছোট্ট একটা মিনি ব্লগ। সকালবেলা উঠেই নাস্তা রেডি করে নিয়েছি, সঙ্গে ছিল চা। যারা বলে চা কেন এত, তাদের উদ্দেশ্যে বলছি অনেকেরই চায়ের নেশা। আসলে চা খেলে যে একটা রিফ্রেশমেন্ট ফিল হয়, এটা আসলে যারা খায় তারাই একমাত্র বুঝতে পারে। তো তৈরি করে নিয়েছি লেবু চা। বসে বসে নাস্তাটা কমপ্লিট করে নেব। মেয়ের স্কুল আছে, তার জন্য আবার টিফিন তৈরি করব। তো সব মিলিয়ে নাস্তাটা করে নিচ্ছি। আসলে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত এত ব্যস্ত থাকা হয় যে কখন কোন কাজ, কখন কোন ব্যস্ততা, এটা আসলে সময়ও বোঝা যায় না। যাই হোক, নাস্তা শেষ করে ঘরগুলো গুছিয়ে নিয়ে এবার মেয়ের নাস্তাটা টিফিনটা রেডি করে নিয়েছি। ও আজকে প্যানকেক নেবে, তো আমার কাছে মনে হয়েছে একটু চকলেট প্যানকেকটা দিলে বেশি ভালো হয়। কিন্তু সব কিছু করে তৈরি করার পর মনে হয়েছে বাসায় হারশেসটা শেষ হয়ে গিয়েছে, যার কারণে উপরে আর দেওয়া হয় নাই। চকলেট এসেন্স সব কিছু দিয়েছি, কোকো পাউডার দিয়ে একদম একটা লিকুইড বাটার তৈরি করে নিয়েছি। আসলে বাচ্চারা চকলেট বললেই সেটা যেটাই হোক খুব পছন্দ করে। আসলে বড়রাও চকলেট জিনিসটা আসলে ওভাবে যে পছন্দ করে না এটা বলা যায় না। আসলে ছোট থেকে বড় যে কোনো একটা বয়সে চকলেটটা সকলের খুব পছন্দের জিনিস। যাই হোক, প্যানকেকের বাটারটা তৈরি হয়ে গিয়েছে, এবার প্যানে দিয়ে তৈরি করে নেব। তৈরি হয়ে গেলে চট করে অল্প টিফিন বক্সে দিয়ে ওকে বের করে দেবো। আসলে মায়েদের যে এই যে একটা টেনশন যে টিফিনে কী দেওয়া হবে, বাচ্চা কী খেতে পছন্দ করবে, এটাও আসলে একটা কাজ। যারা বলে কাজ কি, আসলে কাজ থাকবে। প্যানকেক রেডি হয়ে গিয়েছে, এবার টিফিন বক্সটা রেডি করে ফেলবো। আসলে বাচ্চাকে স্কুলে ঢুকে দেওয়ার পর মনে হয় যে হ্যাঁ, এখন একটু রিল্যাক্স। তাছাড়া না প্রচুর টেনশন কাজ করে, টিফিন রেডি করতে হবে, বাচ্চাকে রেখে আসতে হবে। কথা বলতে বলতে আমার টিফিন রেডি, এবার বাচ্চাকে বের করে দেবো। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।